এত আনন্দের মাঝেও ভাইফোঁটার দিন দাদা আমাদের বাড়ি থেকে না খেয়ে দিয়ে চলে গেল। প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি ভাইফোঁটার ভিডিও। আসলে অনেক কাজ ব্যস্ততার মাঝে ভিডিও এডিটিং করতে সময় পাই না, তাই আজ আপনাদের সাথে আমার ভাইফোঁটার ব্লগটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল আমার স্নান কমপ্লিট, বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 বাজে। আর আপনারা তো আমার আগের ব্লগে দেখেছিলেন, যদিও বা আগের ব্লগ অনেকদিন আগেই আপলোড করেছিলাম। সেই দাদা সারপ্রাইজ দিতে চলে এসেছিল আগের দিন, কিন্তু আজ সকাল সকাল আমার থেকে ভাইফোঁটা নিয়ে বাড়ি ফিরে যাবে। আর আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা টাইম লাগে। আবার বাড়ি গিয়ে দিদির থেকে ফোঁটা নেবে। আর ছর্দিও চলে এসছে ভোরবেলা। আমরা ঘুম থেকে ওঠার আগেই ছর্দি চলে এসছে। ছর্দি আগের দিন ফোন করে বলেছিল ছর্দির আসতে আসতে এই সকাল 10:30 11টা বাজবে, কিন্তু আমরা ঘুম থেকে ওঠার আগেই ছর্দি চলে এসছে। সকাল সকাল দাদা ফোঁটা নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি বেরিয়ে যাবে বলছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি স্নানটা করে নে। আর মাম্মামও ওর মামার সাথে স্নান করে নিয়েছে। ভেবেছিলাম সকালবেলায় লুচি তরকারি বা একটু ভালো মন্দ কিছু করব, কিন্তু ও আমাকে কিছুতেই কিছু করতে দিল না। তার জন্য মিষ্টি দিয়েই ভাইফোঁটা দিয়ে দিচ্ছি। আমার কি যে কষ্ট লাগছে, আজ ভাইফোঁটার দিনে দাদাকে ভালো মন্দ একটুখানি রান্না করে খাওয়াতে পারলাম না। কি আর করা যাবে, ও তো এত দূরের থেকে এসছে, এটাই যথেষ্ট। আবার দিদিও ফোঁটা দেবে। আর আমি এদিকে একটু দেরি না করে তাড়াতাড়ি শাড়ি পরে ফেলেছি। মানিক এখনো স্নান করেনি। মানিক গতকাল রাতে বাড়ি ছিল না, ও এই একটু আগেই বাড়ি ফিরেছে। প্রথমে মাম্মাম ফোঁটা দিয়ে নেবে ওর ভাইকে। মাম্মামের এবার প্রথম ভাইফোঁটা। আমাদের মধ্যে আবার 5 বছর না গেলে ভাইফোঁটা দেওয়া যায় না। মাম্মামের তো এবার 5 বছর কমপ্লিট হলো, তাই এবার ওর প্রথম ভাইফোঁটা। এবার আমার ভাগ্নি ভাগ্নেকে ফোঁটা দিচ্ছে। এদের ভাইফোঁটার আবার মজার। এদের ভাইফোঁটার প্রথমে বোন দাদাকে বা ভাইকে কাজল পরিয়ে দেবে ভ্রুতে, কপালে, তারপরে মাথার মধ্যে একটুখানি নারকেলের তেল মাখিয়ে দেবে। এবার চিরুনি করে আয়নায় মুখটা দেখাবে, তারপর ফোঁটা দেবে। এবার বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লা কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এদের ফোঁটা দেওয়ার আগে নিয়ম কানুনটা বেশ অন্যরকম আর মজাও লাগে। এবার মাম্মা মোর দাদা ভাইকে ফোঁটা দিচ্ছে। কচি কাচাদের ভাইফোঁটা শেষ হলে তারপর আমরা বসবো। এবার আমি দিচ্ছি দাদাকে ফোঁটা। অনেক বছর পর দাদাকে ফোঁটা দিলাম। গত 4 বছর দাদাকে ভাইফোঁটা দিতে পারিনি। বিয়ের পর 2বার গেছিলাম, আর দাদা এসেছিল 2বার। তারপর কোনো না কোনো কারণে আমারও যাওয়া হয়ে ওঠেনি, দাদাও আসতে পারে। এবারও ভেবেছিলাম এবারও হয়তো ভাইফোঁটা দিতে পারবো না, কিন্তু দাদা হঠাৎ করেই সারপ্রাইজ দিতে হাজির হয়ে গেছে। দাদাকে প্রদীপের তাপ দিলাম, আর দাদা আমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো। আর এই যে গিফট, টাকা দিল। আসলে গিফটটাই কি সব কিছু? গিফটটা কোনো কিছুই নয়। এই যে এসেছে এত দূর থেকে, আমার মনে খুবই শান্তি। যদি আরও খেয়ে যেতে পারতো আজকের দিনটা কিছু আমাদের বাড়িতে ডাল ভাতও অন্তত, মনটা আরও বেশি শান্তি হতো। দেখি আমি এটা গিফট করছি ভাইফোঁটায়। হ্যাঁ দেখি দেখি এটা সম্বন্ধীয় গিফট করেন, এটা আমাকে গিফট করো। ছি এটা আমাকে গিফট করো। ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। এদের দুজনের যে কি ভালোবাসা, মানে মানিক আর আমার দাদার। এরা দুজনে যেমন মারামারি করে, দুজন দুজনকে ভয় দেখায়, আবার ঝগড়াঝাটিও করে। আর এই কুর্তিটা ছর্দি আমাকে দিল, বললো ভাইফোঁটায় ভাইকে দেবো আর তোকে দেবো না, তা কি করে হয়। এখন প্রায় দুপুর 1টা বাজতে চললো। ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়েছে সেই অনেকক্ষণ। তারপরে পাপাইকে স্নান করালো। বৌদির যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু বৌদিও তো ওর ভাইকে ফোঁটা দেবে গিয়ে। আর এইটুকু টাইমের মধ্যে আমি ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা করে দিলাম। যাক, এইটুকু তো শান্তি যে আজকের দিনে অন্তত 2টো ভাত খেয়ে আমাদের বাড়িতে দাদা যেতে পারছে। আর ওই বাড়িতে গাড়ি রাখা হয়েছে, দাদার গাড়ি আমাদের বাড়িতে চলে যায়, কিন্তু আমাদের গলিতে সরকার থেকে টাইম কল দিচ্ছে। পুরো রাস্তা গর্ত করেছে, তার জন্য দাদা গাড়ি ঢোকাতে পারেনি। আর আমাদের বাড়ির রাস্তার উল্টো দিকে এক বাড়িতে দাদা গাড়ি রেখেছিল, এখন ওরা বেরিয়ে যাচ্ছে। মাম্মাম তো লাফিয়ে ওর মামার গাড়িতে উঠে পড়েছে। তো ওর মামা বলছে যাবি? ও বলছে হ্যাঁ যাবো, যদি মাম্মাম যায় তাহলেই যাব। আর আমার পাপা সোনাকে আমার ছাড়তেই ইচ্ছে করছে না। আমার পাপাটার জন্য যে কি কষ্ট লাগছে। টাটা দিয়ে ওরা চলে গেল। এখন প্রায় দুপুর 1:30।
আর দেরি না করে দুপুরে রান্নাটা বসিয়ে দিই। দিদিরা কেটে কুটে বেটে দিলে আমার রান্না করতে বেশি টাইম লাগবে না। দুপুরে রান্না করব ফ্রাইড রাইস, চিকেন আর মটন। মটন সবাই খায় না, তার জন্য চিকেন করছি। ফ্রাইড রাইসের চালটা সে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য তাড়াহুড়ো করে ভাতটাও বসিয়ে দিতে পেরেছি। আর এদিকে ছোট গ্যাসে খাসির মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর বড় গ্যাসে ওইদিকে ফ্রাইড রাইসের চাল মানে ভাত বসিয়ে সবাই মিলে হাতে হাতে করলে তাড়াহুড়ো করে হয়েও যাবে। আর খাসির মাংসে নুন, হলুদ, পেঁয়াজ, সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। চিকেনেও নুন, হলুদ, পেঁয়াজ, সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তাড়াহুড়ো করছি তার একটা কারণও আছে। দুপুরে মানিক খেয়ে দিয়ে বেরোবে একটা কাজে। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে মুরগির মাংসের আলু ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে আবার সবাই মাংসের চেয়ে আলুটাই ভালো খায়। আমরা যদি কষানোর সময় মাংস 1 পিস খাই, আমরা 2 থেকে 3 পিস আলু খাই। নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি চিনি দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে, তারপরে মশলা দেব। আর আজকে মুরগির মাংসে ক্যাপসিকামও দেব। ওই যে সবুজ সবুজ ওগুলো ক্যাপসিকাম কুচি, আর টমেটোও দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে না একটুখানি গোটা জিরেও দিয়েছিলাম। আমি খুব একটা গ্রাইন্ডার ব্যবহার করি না, কিন্তু আজ অনেক লোকজন তো, তার জন্য গ্রাইন্ডারেই মশলাগুলো করেছি। এবার চিকেন দিয়ে ভালো করে নাড়িয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মাংস কষানো হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বাটিতে করে মাংস তুলবো। মানে আমাদের যে কষা মাংস খেতে কি ভালো লাগে, আর তার সাথে হাফ সেদ্ধ হওয়া মাংসের আলু। মুরগির মাংস কমপ্লিট। এবার খাসির মাংসটা বসিয়ে নেব। আর ওইদিকে রাইসটাও বাকি। মামাম এতক্ষণ ঘুমোচ্ছিল, আর ঘুম থেকে উঠেছে। ওর বাবা ওর হাতে একটা গিফট দিয়েছে ওর দাদা ভাইকে। সেটা ওর ব্লগে, ওর যে একটা ব্লগ বানিয়েছি, তো ওখানেই দেখেছেন নিশ্চয়ই যে দাদা ভাইকে কি গিফট দিল, একটা ব্লুটুথ বক্স। ও তো এটা পেয়ে ভীষণ খুশি, কারণ ও সমস্ত ইলেকট্রনিক ডিভাইস খুব ভালোবাসে, মানে সবই পছন্দের ওর। মানিক কড়াই খুন্তি নিয়ে এমন ভাব দেখাচ্ছে যেন ওই ফ্রাইড রাইসটা রান্না করেছে। আমাদের রাইসটা রান্না করা কমপ্লিট হয়েছে। ও বলছে দাও আমি একটু নাড়িয়ে দিই, কিন্তু নাড়াতে গিয়ে ও পুরো ঘন্ট বানিয়ে দিয়েছে। মানিক রান্না বাদে সমস্ত কাজে পটু। আমি ওকে সবসময় বলি, তুমি যদি রান্নাটা করে আমাকে একদিন খাওয়াতে পারতে, তুমি তাহলে 100-তে 100। ও তখন একটা কথাই বলে, আচ্ছা একটা মানুষের কি সব দিক দিয়ে পাবে বলো? তুমি সবই চাই সেটা তো বললে হয় না, কিছু না কিছু দিক দিয়ে তো তোমার না পাওয়া থেকেই যাবে। আর বলে আমি ইচ্ছে করেই রান্না শিখিনি। রান্না শিখলে আমি যদি তোমাকে একদিন রান্না করে খাওয়াই, তুমি রোজই আমার থেকে রান্না করে খেতে চাইবে। তার থেকে থাক আমি আমার কাজ করি, তুমি তোমার কাজ করো। তবে ও যে রান্না একদমই পারে না সেটা নয়। আমার মনে আছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল। ও আমাকে ভাত ডাল রান্না করে খাইয়েছিল, আমার মনে আছে। এছাড়া আর কিছুই পারে না, এটাই আমার কাছে অনেক। আর মটনটাও কষানো হয়ে গেছে, জল গরম বসিয়েছিলাম। এবার সেই গরম জলটা দিয়ে দেবো। আমি মাংস বলে শুধু নয়, আমি মানে পনির যাই রান্না করি না কেন, আমি সব কিছুতে গরম জল দেওয়ার চেষ্টা করি। রান্নাটা হয়ে গেলে আগে মানিককে আর বাবাকে খেতে দিয়ে দেবো। বাবার আজ অনেক দেরি হয়ে গেল খেতে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে গোছাতে গোছাতে প্রায় 4:30 বেজে গেছিলো। তারপর দিদিরা আমরা সবাই মিলে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর সন্ধেবেলায় আমার ভাগ্নি বায়না করেছে আমাকে নাকি ও সাজাবে। ও কিন্তু সকালে ওর মায়ের সাথে আসেনি, ওর পিসির বাড়ি গিয়েছিল, পরে বিকেলবেলায় ওর বাবার সাথে এসেছে। ও নিজেই ছোট মানুষ, ঠিকঠাক করে সাজতে পারে না, আবার এখন বায়না করেছে আমাকে সাজাবে। যাক, আমারও সাজতে ভালো লাগে, যেমনই সাজাক না কেন, বাচ্চা মানুষ সাজাবে বলে বায়না করেছে, যেমনই সাজাক ভূত পেতনি। আমিও সাজতে বসে পড়েছি। প্রথমে ফাউন্ডেশন লাগিয়েছে, কম্প্যাক্ট লাগিয়েছে, এখন আমার আইব্রোটা করে দিচ্ছে। আই শ্যাডো দেওয়াও হয়ে গেছে, সেটা আর ক্যাপচার করতে পারিনি। এখন আমাকে লিপস্টিক পরাচ্ছে, আর সব শেষে মেকআপের আইলাইনার। ও বলছে আমি নাকি ওর বাজে ক্লায়েন্ট, সাজাতে সাজাতে এতবার নড়ছি, এত ভিডিও করছি, ছবি তুলছি। বলছে ভালো ক্লায়েন্টরা এত নড়ে না, ওরা চুপচাপ বসে থাকে। ওরে বাবা, এ তো দেখছি আবার লিপস্টিক দিচ্ছে। বলছে ওই নিউড কালারের লিপস্টিকটা নাকি একদমই মানাচ্ছে না আমার মেকআপ লুকের সাথে। ও আজ আমায় রিসেপশন লুক ক্রিয়েট করছে, দেখি শেষ পর্যন্ত ও কি করে। মেকআপ পুরো কমপ্লিট, আমায় টিপ পরিয়ে দিল। এবার সিঁদুর পরাচ্ছে। এই সিঁদুর পরাতে গিয়ে যে আমার কী হাল করেছিল সেটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন।
পুরো কপাল ভর্তি করে সিঁদুর পরিয়েছে আমায়। যাক, ওর আজকের এই লুকটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, মানে আমার মতো যদি ওর কাছে সাজতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলেই হবে। ভাবা যায় নাইটির সাথে রিসেপশন লুক, কেমন লাগছে বলুন তো আমায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন।